আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে শেখাবো কিভাবে নরমাল একটা ফটোকে প্রফেশনাল ভাবে এডিট করতে হয়। সো ভিডিওটা খুব হেল্পফুল, তাই স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর ভিডিওর শুরুতে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো শুরু করা যাক। প্রথমে কি করব, ফটোরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে স্টার্ট ফ্রম ফটো দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক দিব। তারপর গ্যালারি থেকে যে ছবিটা এডিট করতে চাচ্ছি সেই ছবিটা সিলেক্ট করব। দেন এখানে অটোমেটিকলি দেখতেই পাচ্ছেন স্ক্যান শুরু হয়ে গেছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এখানে কি করবেন, এআই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অটোমেটিকলি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। তো কি করবেন, ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করবেন। দেন ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন ইমেজ অপশন, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো আমি আমার পছন্দের একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি, এর জন্য সিলেক্ট অ্যান ইমেজে ক্লিক করব। করার পর গ্যালারি থেকে পছন্দের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে জেনারেট শুরু হয়ে গেছে। তো এখানে একটু লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে 4টা ছবি দিয়ে দিয়েছে। তো আপনি যদি এই 4টা ছবির একটা ছবিও আপনাকে যদি ভালো না লাগে তাহলে জেনারেট করতে পারেন, পরে আরও 4টা ছবি জেনারেট হয়ে যাবে। তো এখানে আমার এই ছবিটা ভালো লাগতে পারতেছে, তো এই ছবিটা আমি নিয়ে নিব। তো এই ছবিটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করে। তো এখান থেকে কি করব, এক্সপোর্ট অপশনে একটা ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর ছবিটা অটোমেটিকলি সেভ হয়ে যায়। তো আমি কি করব, এখান থেকে ব্যাক দিব। তো এখন আমি কি করব, ছবিটাকে সিনেমেটিক মোডে নিয়ে যাবো। এর জন্য আমি কি করব, হাইবিগ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। দেন এখান থেকে যদি এইরকম আসে কন্টিনিউ না ক্যান্সেল করবেন। করার পর যে ছবিটা মাত্র এডিট করলেন সেই ছবিতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে আপনি নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করার পর এখানে ক্রপ অপশনে যাবেন। যাওয়ার পরে পুরো ছবিটা ক্রপ করে নেবেন। এখানে শুধু সাবজেক্টটা রেখে অবজেক্টটা ক্রপ করে দিবেন। তো ফাইনালি এখানে আমার ক্রপ করা শেষ। এখন আমি কি করব, এআই এক্সপ্লেইন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমি 2.2x কিংবা 1.5x এ রেখে দিব। দেওয়ার পর এখানে চেঞ্জ অ্যাসপেক্ট রেশিওতে যাওয়ার পর 3:4 ফ্রেম নিব। নেওয়ার পর ফটোটাকে একটু জুম করব, করে এখানে নিচে বরাবর বসায় দিব। দেওয়ার পর এখানে কি করব, একটা প্রম্পট দিয়ে দিব। তো আমি একটা প্রম্পট কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাদের যদি প্রম্পট লাগে তাহলে আমাকে টেলিগ্রামে নক করবেন, আর টেলিগ্রাম লিংক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি কি করব, অ্যালোতে একটা ক্লিক করব। করার পর এখানে জেনারেটে একটা ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিকলি এক্সপ্লেইন হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট শেষে এরকম 3টা সিনেমেটিক ফটো দিয়ে দিছে, যেগুলো একদম দেখতে সিনেমেটিক এবং এইচডি কোয়ালিটি, যাকে বলে 4K কোয়ালিটি। তো এখান থেকে যেটা ভালো লাগে সেটা অ্যাপ্লাই করে দিবেন। তো আমার এটা ভালো লাগতেছে, তো এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। দেন এখান থেকে টিক মারে ক্লিক করব। তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ফটোটা সেভ করে নেবেন। আর যদি চান তাহলে এখানে ইফেক্ট ব্যবহার করতে পারেন, এআই ইমেজ ব্যবহার করতে পারবেন। তো আমি মনে করি যে এরকম সিনেমেটিক লুক পাওয়ার পরে আর কোনো এডিটের কোনো প্রয়োজনই নেই। তো এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে।